আসসালামু আলাইকুম। সম্পূর্ণ কথাটা ভিডিওতে শেষ করতে পারি না, আগের ভিডিওতে। তারপর আরও আছে, আরেকটা ছেলে হয়েছে আজাদ। সে মাছ বাজারে ব্যবসা করে, চাকরি করে, যে কোনো একটা করতো আগে। কিন্তু ইদানিং সরকার পরিবর্তনের পর 24-5 আগস্ট পরিবর্তন পর সে এই সাইনের লগে এড হওয়ার পর থেকেই এই বিভিন্ন অকারণের সাথে জড়িত। আমার বাড়িতে আগেই বলছি, আজাদ আব্দুল খালেকের ছেলে, বাড়ি কুতুবুদ্দিন মাজার সড়কে। 5 তারিখে যে হামলাটা প্রথম 5 আগস্টে আমার বাড়িতে হয়েছে, এই আজাদের যে দোকান, মানে তার ভাই সব মিত্রটা করে দেয়, হারুনের দোকানের পরিকল্পনা হয়েছে, সব ছেলেরা সেখানে অ্যাড হয়েছে, সেখান থেকে আমার বাড়িতে গেছে। এই খবর আমি জানি কেমনে, সেই জায়গা তো আমার একজনে ফোন করে কইছে, দেন আপনি সরিয়ে যান, আমার বাড়িতে আমরা পোলাপাই যাইতেছে। আমি বলি, তুমি আসো? আমি আছি। যে কোনো কারণে আমি তার নামটা বললাম না। সবাই তো আর বিরুদ্ধে না, পোল্ট্রি বাজ না, কিছু লোক তো আছে, গুপ্ত থাকে, এখনও আছে, আগেও আসলে থাকবো, ভবিষ্যতেও থাকবে গুপ্ত। সব জায়গায় নিজস্ব কিছু লোক থাকে। তো সেই বলানোর পরে আমি সেদিন আমার ছাদে আসছিলাম, নিচে নামি নেই, ওলা বাইনে চিল্লে মিললে যা ক্ষতি গেছে গা। বিকালবেলা তো ওই আমাদের পশ্চিম সাইডের হাইব্রিড যেটি আগে আওয়ামী লীগের মিছিলে আসলো, সারাদিন হাইব্রিড, ওই আওয়ামী লীগ সন্ধ্যা হইলে তাইয়া রোডে যাই বিএনপি, এগুলো আইসে সন্ধ্যার পরে। এই বাংসুর বেশিটা করছে এই সাইডের দি, এই হাইব্রিডগুলাই। এটার ভিতরে হাসান আছে, মান্নানের ছেলে হাসান। আমি সবগুলোর নাম 5 আগস্টে আমি যে পোস্টটা করছিলাম 24 সালে, সেটার ভিতরে আছে সবগুলোর নাম। এই আজাদে আমার বোর্ডের বাড়ি 2-3 বার যে চুরি করার সেখানে সে ছিল, তারা এখানে পাওয়া গেছে। আর গত আজকের ভোরে যে ঘটনা, এটা সেই বেশি দেখবেন, বেশিটা উত্তেজনা সেই করছে। আমার স্ত্রীর হচ্ছে, ওয়াইফের হচ্ছে উত্তেজনা। গেটের উপর টক্কি ভিতরে ঢুকন, ওয়াল টক্কি ভিতরে ঢুকন, গেট বাইরে বাড়ি, এবং শাইনকে খবর দিয়ে আনন, সব সেই করছে। তারপর হচ্ছে সাদ্দাম, শামসুর ছেলে, সিএনজি চালাইতো, এটাও নেশাগ্রস্ত, ইয়াবাকর। এনে প্রতিটা পোলাই এনে ইয়াবাকর। আর হচ্ছে শুভ, তার বাপ তো আজকে বহুত বছর এলাকাতে নাই, বাপের লগে তার সম্পর্কই নাই। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কী কারণে সে নাই এটা তারা জানে, এটা আমাদের দরকারও নাই। এই এই শুভ টাইলসের কাজ করতো। এই টাইলসের কাজ করার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন মোবাইলে বেশিটা মানুষের ফেসবুকের মোবাইল হ্যাক করতো। সে এতগুলো পড়ালেখাও জানতো না, কিন্তু কীভাবে শিখছে এটা সে জানে। ও মানুষের ছবি এডিটিং করতো। ধরেন আমার ছবি গাজী মানিক ভাইয়ের লগে লাগাই দিত, গাজী মানিক ভাইয়ের ছবি নেজাম হাজারি এমপি সাহেবের সাথে লাগাই দিত। এদিকে সে কীভাবে করতো হয়ে জানে। আর মোবাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে লাইতো, চেঞ্জ করে ধর অন্যের মোবাইলের ফেসবুক আইডি সে চালাইতো, এই পাসওয়ার্ড হ্যাক করে। সে কয়েকটাই করছে এরকম, আমার সাথে আগেও কয়েকটা এটা বেজাল করছে। পরে আমি একদিন ধরছি, দোকানে ধরার পর সে তার মামা মিন্টু ভাই এটার দায়িত্ব লো, সে মাপ টাপ চাইছে। মিন্টু ভাই মাইধরও করছে তার এটা লেগে, এই বেয়াদবির লেগে। তারপর মারা গেছে মরহুম কামাল কাকা, সেও এটার বিচার করছে, দেন এটা আর ভবিষ্যতে করবো না। এলাকার ভিতরে কয়েকজনের ভিতরে সে এই বেদালটা করছে, মানুষের ব্যক্তিগত ফেসবুক আইডিগুলো হ্যাক করে এটা করছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখানে তো পুলিশ আসছে, পুলিশে তো সবগুলো দেখছে, পুলিশ দেখে তারা পলাইতে গেছে, কিছু বল হয়ে গেছে, পুলিশে দেখছে। এখন ডাকাত ধরতে আসেন, আপনারা কইছেন বা সবার কাছে আইডিয়া বলছেন ডাকাত ধরতে গেছি। ডাকাত ধরতে গেলে একজনের ঘরে ঢুকে কি ঘরে মাল সাবানা, ডাকাত ডাকাত না ধরে কি ঘরে মাল সারা লুটপাট করতে যায়, যারা ডাকাত ধরতে যায় প্রশাসন লোক ওই যে ওই। আর আমার বাড়িতে গেছে, আমার বাড়িতে লোক আছে না, যে কোনো বাড়িতে গেলে তার বাড়ির লোক আছে, তো লোকজন ডাকবো কি পুলিশ ডাকবো? ঘরে ডাকাত ঢুকছে না কি আছে, অবৈধ কি আছে, এটা পুলিশে যাবে, আর্মি যাবে, র্যাব যাবে, তারা কে? তাদের এই ক্ষমতা কে দিছে? তারা তো কোনো দায়িত্ব নেই, চেয়ারম্যানও না, মেম্বারও না, দলীয় কোনো লোক না, তারা হচ্ছে হাইব্রিড। আজকে বিএনপি আছে, বিএনপির নাম বেচা খাইতেছে, সামনে আওয়ামী লীগ আইলে আওয়ামী লীগের নাম বেচা আবার খাইব। এই সুযোগ আর পাইতো না। বিএনপির নাম যে কদিন বেচতে আছে ব্যাস,
মাদারির বাচ্চারা আমি দাঁড়িয়ে রাখছি গালাগালি করতে পারতাছি না, তারপর কইতাছি 6 দিন আগে আগে 6 দিন পর তখন কী অবস্থা হবে আল্লাহ জানে। একটা তো দেওয়ার যে লাশ পাইছিল, তখন লাশও পাইতো না কেউ, একটু কইলাম। যদি আমি মইরা যাই তো বাচ্চা গেছ, আমার আর তুই বাচ্চা গেছ কেন, আমার দলের লোকের তো তোর বাঁচতি না। শরণার্থী শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ঢুকবো, মনে কর সেদিন বিকালবেলা ফেরিতে আমি ঢুকবো, আর আমার মুজিব সৈনিকেরা তো রেডি আছে। তখন কী অবস্থা চাইস আমরা কিছু কইতাছি না। কয়দিন এই তাফালিং করতে কয়দিন নামবে, কোন তখন যে শেল্টার দিতেছে তখন হ্যাঁ করছে শেল্টার ভালো করে দিতে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন না, চেয়ারম্যান মেম্বার বৃত্তে দিয়ে ঢুকাই দিব পাবলিকে। এখন কইরা কইরা চেয়ারম্যান মেম্বারই করবো, তখন তখন দিয়ে ভোট কালেকশন করবো, করবো নি। আমি এখন আওয়ামী লীগ নেই, তারপর বলতেছি বিএনপি যারা দায়িত্বশীল বাইরে আছেন, আপনারা লাগাম ধরে টানেন এদের, পচা সামগ্রী ঠেঙ্কাই দেন না। দেখছেন তো আওয়ামী লীগ 17 বছর আসলো, 2-1 জনের দরুনে নিরীহ বহুজনের অবস্থা খারাপ, আমার মতো সবাই বাড়ি ঘর ছাড়া। আমি 17 বছরে এলাকাতে কী হয়েছে সবাই জানে। কোনো বালা লোক তো বালা কথা, খারাপ কোনো বাঞ্চুদও কইতে পারবো না দেন আমি কার্টুন একটা অন্যায় করে লইছি। আমার বাপের জায়গা পেয়েছে, বাপের জায়গা দিয়েছে, জায়গা বিচ্ছা খাইছি, জায়গা বিচ্ছা রাজনীতি করছি। আর আমার ভাই তার কাছে আমার বাড়িতে অবৈধ অস্ত্র আছে। আচ্ছা, অস্ত্র আমার কাছে কোনো কেউ দেখছে কোনো দিন কেউ কইতে পারবো অস্ত্র হলে আমি কী করবো? আমি কি টেন্ডারবাজি করছি দেন, না সন্ত্রাসী করছি দেন আমার অস্ত্র দরকার, না চেয়ারম্যান মেম্বার আসছিলেন। আবার আমার কিছু থাকলে তোরা ইনফরমেশন দে, পুলিশ ঢুকে আমার বাড়িতে তল্লাশি করবো। এখন আজ 2 বছর আমি বাইত নাই, তোরা আমার বাইত যাওয়ার 2-3 পর একা কি করে, তোরা দেন আমার ঘরে ঢুকছ কালকে, আজকে সকালে তোরা কিছু রেখে আসতে দেন, আমি এটাকে মেক শিওর করবো। তোরা ঘরে ঢুকছ, এই জন্য আমার ওয়াইফও সেই রুমে আসলো না। তোরা দেন আমার ঘরে যে কিছুদিন থুই আসতে অবৈধ কিছু, আমি এটাকে কি মেক শিওর হইলাম। এখন তো তোরাও এনে থুই আইয়া কই তার আমি এটা রাখছি। আগে এটা কর, এই কথাটার উত্তর দে। আমার বাড়ি তোরা কী লেগে গেছ, এই লোক কয়বার গেছ? 5 তারিখের পর তোর এই লোক কমপক্ষে 15 বার আমার বাড়ি গেছ। কী কারণে গেছ তোরা? এত বড় নেতা গেছ, গুন্ডও গেছ। আচ্ছা, কয়দিন গুন্ডামি করে খা, সমস্যা নেই, তখন বাপ মারাও কইয়ের পোলা বাইনে আরও বাড়ান, উস্কানি দেন, খাইতে থাকেন, পরে কাইন্দেন না। আমরা তো মানুষের বিচার দিতে পারতেছি, আপনি বললেন বিচারও দিতে পারবেন না, দেন আমার পোলার এই অবস্থা হইলো কিনলে, এই কথাও কেউ কইতে পারবেন না। ওই কয়টা মোর্চার কইছেন আলহামদুলিল্লাহ, মানুষে কয়না এলাকার মানুষে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিষ্টি খাওয়া কই, সে সেরুম হইব আপনাদের ছেলে মেয়ের কিছু কোনো দুর্ঘটনা হইলে। আমরা তো আরেক ডিস্ট্রিক্টে যাই, আরেক দেশে যে আশ্রয় পাইছি, এই আপনার ছেলেরা গেলাম সে এটাও পাইব না, কোনো জায়গায় জায়গা পাইব না। আর তারপর সে আটকাটা রানা, রানা কারও বাকি রাখে নাই। আমার বাড়িতে কয়েক দফা সে গেছে, ভাড়াটিয়া করে তো ডিস্টার্ব করে করে, ঘরে তো আমার পোলার সাইকেলটা চুরি করে নিয়েছে গত 6-7-8 মাস আগে। এটা হলো জিডি করা হয়েছে, পরে সে দারোগার কাছে, থানা তো যায় না, দারোগার ধরাতে নাই, যে কদিন পুলিশি কার্যক্রম আসলো সেই কদিন সে পলার তো আসলো, কেউ কাছে ধরা টরাতে নাই। কোন নেতারা দিয়ে বলে থানাতে দারোগারে ফোন করে এটা ইয়া করছে, স্টপ করে রাখছে। আমি কি মামলা তুলছি? মামলা তো তুলি না, স্টপ করে রাখছে। আচ্ছা দে, যে কদিন তোর ক্ষমতা আছে তোরা মামলা নিশ্চিত তো সমস্যা নেই। এটা 6 মাস পর হইলো গাছ হয়ে খারাইব মনে রাখ। তোরা তো একটা কাটা না, এটা তাল্লায় কাটা হালাইছে অ্যাক্সিডেন্টে। আরেকটা দেখবি হি হলে খেয়ে লাগবে, নাহলে বিলাই লই যাবে গো, হাতে এটা কামড়াইয়া একটু মনে রাখিস। আমার বউ চুল চাই দৌড়ে মার হরে বাঞ্চদের বাচ্চারা, সারা বছর আমার তো খাইয়া আমার ঘরে যে হামলা করস। আরেকটা কথা, শাহিনের পরিবার থেকে তার কিছু আত্মীয় স্বজন আমার বিভিন্ন বয়স দিতেছে, মানে বুঝাইতেছে তাই সে তার আমি ফাঁসা দিছি। আমি সিসি ক্যামেরার যে রেকর্ডটা ফাটাইলাম, এনে কি রেকর্ডটাতে কোনো জায়গায় লেখা বোঝা যায় আমি তারা ফাঁসাইছি? সেই কইলাম আমার ঘরে গেছে, ঘরে আতাহাতি করছে, জিনিসপত্র আনছে, আমার ওয়াইফের চুলসাই ধরছে। সে আজাদ, রানা, শুভ, নয়ন, সাদ্দাম, আর কাছে রয়েছে ওই হৃদয়, পারুলির ছেলে। হৃদয়ে কইতাছে সে এনে ছিল না, না ছিল তাহলে সিসি ক্যামেরাতে রেকর্ডটাতে আছে, আর পুলিশের কাছেও রেকর্ড দেওয়া হয়েছে।
সব জায়গায় রেকর্ডে দিতে পাঠাইছে। এখন ক্যামেরা কেউ ডিলিট করে লাইলে সমস্যা নাই, রেকর্ডেটা যেটা জানার হেনে গেছে গা, সেভ হয়ে গেছে গা সব কিছু। এখন কেউ কাছে যায় কইতাছে তারা ফুটবল খেলা দেখতেছে, ফুটবল খেলা রাইতে ঘুম মারছে রাস্তার ভিতরে, এতে ডাকাত মনে করে দোয়াইছে। ডাকাত মনে করে দোয়াইলে যে বাড়ির মালিক নাই, বাড়ির মালিক কি ইন্ডিয়া থাকে, পাকিস্তান থাকে, না আরো দূরে, বাড়ির একদম বাড়িতেই আছে, তা করে ডাকলেই ডাকি লিগা। কেউ করে তল্লাশি করতে হলে মানুষ আরো 2-3 জন সাক্ষী রাখতে হয়, পুলিশ রাখতে হয়, তারা কারে রাখছে। আর শাহিনে কয়টা অপারেশন হচ্ছে চান 5 গাছেতে, সে কিছুদিন আগে একটা মহিলারে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মেরে লেছে। এখন বিভিন্ন জনে করেছে, আমি তো দেখি নাই, কয় সে হুন্ডা গায়ের ওষুধ তুলে দিয়ে ইচ্ছে করে মারছে। কিন্তু ফেনীর মিডিয়া কোনো সাংবাদিক এটা নিয়ে নিউজ নেই, খালি কি হুন্ডা সড়ক দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, বাড়ির সামনে রাস্তা, সড়ক দুর্ঘটনা। আচ্ছা, ছেলে আওয়ামী যুবলীগ করছে, এলে সড়ক দুর্ঘটনা হয়ে গেছে, এটা আপনারা দেখেন। আর সবার পরিবার আছে, আমার পরিবার আছে, আজকে হামলা করছো না, 10-12-15-16 বার তো হামলা, কয়েকবার বারাটিয়া করেছে দেখেছ। আমার এখন তো আমার পরিবার গায়ে দিছ, তখন পরিবার আছে না, একটু পুনরাইস উদের দ্বারা আছে, আমার তো আর বেশি তক হইব। আমি করুম এটা কইেন না, করইন না করবো, আল্লাহর মার দুনিয়ার বাইরে। আমার ক্ষতি করতে গেছ, এটা লিখে রাখ, আমার ক্ষতি যে করে দুনিয়াতে ধ্বংস হয়ে যাবি কই, এমন কাম করি দিব দুনিয়াতে ধ্বংস হয়ে যাবি কই, রাস্তাতে বিক্ষোভ